যখন ভাত খাওয়ার প্রতি কোনো রকম রুচি থাকে না তখন শিমের এই রেসিপিটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। শিমের এই রেসিপিটা দিয়ে 1 প্লেট গরম ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। সবসময় দেখা যায় যে আমি মাছটা ব্যবহার করি, টমেটো ব্যবহার করে থাকি, তবে আজকে কিন্তু সেটা আর করিনি। এখানে 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি শিম আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে শিমটা ওভারকুক হয়ে যাবে আর কালচে হয়ে যাবে। সেজন্য অবশ্যই কিন্তু একটু পানিটা বুঝে শুনে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। এখন মিশিয়ে নেওয়ার পর ঢেকে সেদ্ধ করে নেব। শিম রান্না ভাজি থেকে কিন্তু এভাবে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, এটা কিন্তু মুখে রুচিও ফিরে আনে। তো এই তো শিমটা সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, এক্সট্রা যে পানিটা আছে সেটা আমি চুলার জালটা একটু বাড়িয়ে তারপর শুকিয়ে নিয়েছি। আর মাঝখানে একটু জায়গা করে এখানে তেল ব্যবহার করছি একটু ভেজে নেওয়ার জন্য শিম আর আলুটা। তেলের মধ্যে শিম আর আলুটাকে আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপর যখন ভাজা হয়ে যাবে উঠিয়ে নেওয়ার পর এই ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো আর একটু তেল ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি 4-5টার মতো শুকনো মরিচ। তবে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মরিচটা অ্যাড করতে পারেন। যেহেতু আমি কাঁচা মরিচটা অ্যাড করেছি সেজন্য শুকনো মরিচটা আপনারা চাইলে একটু কমও ব্যবহার করতে পারেন যদি শুকনো মরিচের ঝালটা বেশি থাকে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2-3টার মতো রসুনের কুচি। রসুনটাকে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে তারপর কিন্তু পেঁয়াজটা দিতে হবে। আর আগে যদি দিতে যান তাহলে কিন্তু রসুনটা সিদ্ধ হতে চায় না। আর অনেকেই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করে থাকেন, তবে কাঁচা পেঁয়াজের থেকে একটু পেঁয়াজটা যদি নরম করে তেলে ভেজে নেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো যাই হোক, এখন একটু ধনিয়া পাতা ব্যবহার করছি। আর ধনিয়া পাতাটা কাঁচা ব্যবহার না করে একটু ভেজে দিবেন, তাহলে খেতে অন্যরকম একটি টেস্ট পাবেন। তো একটু ভেজে নিয়েছি ধনিয়া পাতা প্রায় 1 মিনিটের মতো। তারপরে কিন্তু আমি সবকিছু বাটনার মধ্যে নিয়ে নিয়েছি। আমি বাটনায় বেটে নেব। আপনারা অনেকে ব্লেন্ডার করে নেন বা পাটায় বেটে নেন, তবে হাতে যদি ভর্তাটা বানানো হয় তাহলে আরও বেশি ভালো লাগে। আর আমি বাটনায় আজকে বেটে নিলাম। তারপর এই তো দেখতেই পাচ্ছেন আমি শুকনো মরিচটা গুঁড়ো করে নেওয়ার পর পেঁয়াজ, রসুন আর ধনিয়া পাতাটাও মিশিয়ে নিলাম। আর এখন আলু আর শিমটাকেও মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে সরিষার তেলটা ব্যবহার করব। শিমের বিচিটা যদি কেউ পছন্দ না করেন তাহলে শিমের বিচি ছাড়া যে শিমটা পাওয়া যায় সেটা দিয়েও ইচ্ছে করলে বানাতে পারেন। তো এই তো মিশিয়ে নেওয়ার পরে এখন তেল ব্যবহার করব। যারা ভর্তা প্রেমী আছেন তারা তো সবকিছু দিয়ে ভর্তা খেতেই ভালো লাগে, আর এভাবে একটু ভর্তা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে রান্নার থেকেও। শিম ভর্তা অনেকবারই আপনার সাথে আমি শেয়ার করেছি, তবে এটা একটু ভিন্নভাবে বানিয়েছি, সেটা আজকে শেয়ার করলাম। আশা করছি আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই তো একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, আর এই বাটনার মধ্যে গরম গরম ভাত খেয়ে নেব। আর ভর্তা যখন বানাই তখন যদি সাথে সাথে ভাত না খাওয়া হয় তাহলে তো মনে ভরে না। আমি গরম গরম একটু ভাত নিয়ে নিয়েছি, আর এই বাটনার মধ্যেই ভর্তাটাকে মুছে তারপর খাবো। তো আজকে খেতে খেতেই বিদায় নেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পেজে যারা নতুন আছেন, প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু পেজটাকে ফলো দেননি, তাদের রিকোয়েস্ট করবো অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আর আমার পাশেই থাকবেন। আজ তাহলে খেতে খেতেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ওদের তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।